স্বাধীনতার গণ্ডিতে থেকে আমাদের লড়াই করতে হবে। এই পরিবর্তনই বাংলার মানুষ দেখতে চেয়েছিল, এই পরিবর্তনই আমরা দেখিয়েছি। 2011-য় যদি আমরা বলতাম বদল হয়েছে, এবার বদলাও হবে, আজকে এই শুকুর আলীর ছেলে তপন ঘোষ, বিজেপির নেতা যারা বড় বড় ভাষণ দিচ্ছে, সিপিএম এর হারমাদ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাটিতে খুঁজে পাওয়া যেত না। বেনাচেপড়ায় যারা তৃণমূলের কর্মীদের মাটিতে পুঁতেছে, ছোট আঙারিয়ায় বাড়িতে গিয়ে জ্বালিয়েছে, সবঙ্গে কত পুকুর ছিল মানুষ তাকে জিজ্ঞেস করুন। কংগ্রেস করতো বলে বিষ দিয়ে দিত, মনে আছে? বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত, এ তৃণমূল কর্মী জ্বালিয়ে দিত। আমরা সেই সংস্কৃতি বন্ধ করেছি, এটাই পরিবর্তন। মানুষকে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। এখানে ঝাড়গ্রামের বীরবাহা রয়েছে, দুলালরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সফলতা হচ্ছে এই এলাকায়, যেখানে রাস্তায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় এক একটা করে মৃতদেহ পড়ে থাকতো, সেই জঙ্গলমহলকে, মেদিনীপুরের মাটিকে শান্ত করেছে। ভুলে যাচ্ছেন? যাদের 50 বছরের বেশি বয়স তারা জানে, তারা মনে রেখেছে চন্দ্রকোনায় কি করতো এরা, একটা পতাকা লাগাতে দিত না। তারা আজকে নাকি বাংলায় পরিবর্তন আনবে। সুশান্ত ঘোষের নেতৃত্বে পরিবর্তন হবে মেদিনীপুরে। নিচে জল্লাদ আর উপরে গদ্দার, কি সুন্দর মডেল। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মিলিয়ে 19-0 তৃণমূলের পক্ষে হবে। আর যেখানে যা দরকার পড়বে আপনারা বুক চিতিয়ে লড়াই করবেন, আমি আপনাদের সাথে, দরকার হলে যেখানে বলবেন আমি যাব, যে বুথে ঢুকতে বলবেন আসুন। মানুষ যেন বঞ্চিত না হয়। সবাইকে কথা দিয়ে গেলাম, কিন্তু বিজেপিকে শূন্য করার দায়িত্ব আপনাদের, আর আপনাদের আশা পূর্ণ করার দায়িত্ব আমার। কথা দিচ্ছেন তো?